আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, বিসমিল্লাহ সোলার আইপিএস গ্যালারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সোবাস থেকে 1500 সোলার পিসিও হাইব্রিড ইনভার্টার। এটা একটি এমপিপিটি টেকনোলজি বিশিষ্ট সোলার পিসিও ইনভার্টার হাইব্রিডের। সোবাস থেকে এটা আমাদেরকে টোটালি 1500 মডেল 12 ভোল্ট থেকে আমরা ইউজ করতে পারবো 800 ওয়াট লোড। এই মেশিনটাতে আমরা টোটাল সোলার প্যানেল দিতে পারবো 1 কিলোওয়াট, অর্থাৎ 1000 ওয়াট সোলার প্যানেল থেকে আমরা এই মেশিনটাকে রান করতে পারবো। টোটালি 800 ওয়াট লোডের জন্য আমরা এটা সেট আপ করলে আমরা টোটালি এখানে চালাইতে পারবো একসাথে 5টা ফ্যান, 5টা লাইট, অথবা একটা টেলিভিশন, মোবাইল চার্জ বা ক্যামেরা, ওয়াইফাই রাউটার। ঠিক আছে, তো দর্শক মন্ডলী, এই মেশিনটার কিছু ফিচার্স আছে যেটা আপনাদেরকে না বললেই নয়। সোবাস্তিকার এই সোলার পিসিও ইনভার্টারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে একটা মেন্স সার্কিট ব্রেকার, যাতে করে এই মেশিনটা আপনারা ইলেকট্রিক থেকে যে সংযোগে রাখবেন, কোনো ফলস হলে এই সার্কিট ব্রেকারটা আপনাদেরকে প্রটেক্ট হিসেবে কাজ করবে। মেশিনটার পিছনে দেওয়া আছে সুন্দর করে একটা কুলিং ফ্যান, যেটা মেশিনটাকে ঠান্ডা রাখার জন্য, গরম থেকে টেম্পার থেকে রক্ষা করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মডেল মোড 1 হাইব্রিড 1512 ভোল্ট ডিসি প্রোডাক্ট সোলার পিসিও এমপিপিটি। এখানে পিছনে দেওয়া আছে এই কনফিগারেশন গুলা দেখতে পাচ্ছেন আপনারা। চাইলে আপনারা এই যে বারকোডটা আছে এটা নেটে স্ক্যান করলে আপনারা এটার কনফিগারেশন গুলা আপনারা নেটের মাধ্যম থেকে পাবেন। দর্শক মন্ডলী, এখানে দেখেন সংযোগের যে বিষয়গুলো আছে, এখানে মেন্স এমসিবি তো এখানে সুন্দর করে ইন্ডিকেট করা আছে, লেখা আছে আউটপুট লাইন। এটা হচ্ছে আউটপুট লাইন, আউটপুট দিবে আপনাকে পিওর সাইন ওয়েভ 220 ভোল্ট 50 হার্জের। এখানে দেখেন সুন্দর করে আপনারা যাতে কানেকশনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয় সেই জন্য এখানে দেখেন এন অর্থাৎ নেগেটিভ, ইতে অর্থাৎ আর্থিং, এলতে লাইন অর্থাৎ পজিটিভ ফেজ। এইখানে কানেকশনের যে গ্রুপটা আছে, সকেটটা আছে, এখানে সুন্দর করে এখানেও কাভারটাতে, এটা একটা কাভার, এইটা একটা প্লাস্টিকের কাভার, এই কাভারটাতে লেখা আছে একইভাবে এন ই এল। সংযোগের ক্ষেত্রে আপনারা সুবিধার্থে এইভাবে কানেকশন করে নেবেন। দেখে এই যে এটা হলো আমাদের আর্থিং, যে আর্থের যে লাইনটা না আইপিএস এর লাইনটা, এটা হলুদ কেবলে হয় মূলত। আমরা এখানে ফেজ দিয়ে এখানে শুধু ফেজটা নেওয়া হয়েছে, আর ব্লু কেবলটা দিয়ে আমরা নিউট্রাল বা আর্থিংটা নেগেটিভটা নেওয়া হয়েছে। আর আর্থের যে আপনার মূলত আমরা এই যে টিয়া রঙের কেবল থেকে আমরা আর্থ ব্যবহার করি, টিয়া কালারের। এখানে আর্থের কেবলটা কোম্পানি থেকেও টিয়া রঙের ব্যবহার করছে, আর আউটপুট মেনের জন্য আপনার ওয়েলো কালার, যেটা হলো হলুদ কালার, এটা ব্যবহার করছে। আর নিউট্রালের জন্য এখানে ব্ল্যাক কেবল অর্থাৎ কালো কেবল দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী। এই যে এখানে থেকে হয়তো অন্ধকারের ক্ষেত্রে এটা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, আপনারা বুঝতেছেন কিনা, তারপরে একটু দেখা যায়, বোঝা যায়। হ্যাঁ, তো এখানে দেখেন সুন্দর করে যে পিবির যে কানেকশনটা আছে, এটা কিন্তু হেভি একটা কানেকশনের অপশন দেওয়া আছে। পিবির কানেকশনটা এখানে সুন্দর করে দেওয়া আছে, হেভি প্রটেক্ট করে দেওয়া আছে। এখানে পিবির সকেটটা দেখেন, এই যে লাটগুলো যে ব্যবহার করছে বা পিবির যে গ্রুপটা ব্যবহার করছে, এটা টোটালি একটা হেভি একটা কনফিগারেশন দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, তো এখানে সুন্দর করে লেখা আছে দেখেন পিবি মাইনাস, পিবি প্লাস। এখানেও সেম ভাবে আমাদেরকে যে রেড এবং ব্ল্যাক কেবলের মাধ্যমে এখানে সুন্দর করে নির্ণয় করে দেওয়া আছে, পিবি লেখা আছে। আর ব্যাটারি কানেকশন বলতে গেলে এখানে তো ব্যাটারি কানেকশন আমরা দেখতে পাচ্ছি, ব্যাটারি পজিটিভ হলো এটা, নেগেটিভ হলো এটা। এইটাতে আপনার এই যে মার্কিং করে দেওয়া আছে, মাইনাসে হলো নিউট্রাল ব্যাটারি কেবলটা, কালোটা, প্লাসে হইলো আপনার লাল কেবলটা সুন্দর করে দেওয়া আছে। মেশিনগুলো আসলে আপনারা এত কিছু বলার একটাই উদ্দেশ্য হচ্ছে, অনেকেই কোনো সময় সমস্যা হলে মেশিনটা খুলতে হয় কিংবা লাগাইতে হয়, সার্ভিসিং এর ক্ষেত্রে বিষয়টা আছে। অনেক সময় দেখা গেল যে কোনো লোক পাওয়া যায় না বা কোনো সার্ভিসিং ম্যান পাওয়া যায় না, টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান পাওয়া যায় না সহজে।
ভিডিওতে এটা বলার উদ্দেশ্য হলো যাতে আপনারা এটা টোটালি খেয়াল করে নিজেরা এটা কানেক্টেড কিংবা ডিসকানেক্টেড করতে পারেন সংযোগ থেকে বা ব্যাটারি থেকে। অনেকে আছে নিজেরাই এগুলা ডিসকানেক্ট করতে চান, কিন্তু আসলে অনেকে ভয় করে করতে পারেন না, যে কি হবে কি না হবে বুঝতে পারেন না। অনেক সময় দেখা গেলো যে টেকনিশিয়ান না পাওয়াতে ওইটা বিলম্ব হয়ে যায় বা কোনো ফলসের একটা বিষয় থাকে, বা অথবা লাইনটা বন্ধ হয়ে যায়। চালু করতে গেলে এই কানেকশনটা আউট করে আমার দেখা গেল আপনারা আবার মেন ব্যাকার থাকলে সেটা উঠাইয়া দিলে বা আপনারা কানেকশনে লোডটা পাবেন। অনেক সময় সার্ভিসিং এর ক্ষেত্রে এই বিষয়টা প্রয়োজন হয়, যাতে করে আপনারা এই কানেকশনের বিষয়টা জানা থাকলে সহজে এটা আপনার সমাধানে নিতে পারেন। এই জন্য এই ভিডিওতে এই কথাগুলো বলা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা লং রানের ব্যাটারিতে 200 এম্পিয়ার টিউবলার ব্যাটারিতে আমরা কানেকশন করে রাখছি। লং রানের ব্যাটারিগুলো কিন্তু এখন বর্তমানে লেটেস্ট টেকনোলজি, আপডেট টেকনোলজিতে আপনার প্রস্তুত করা হয়। এখানে সুন্দর করে দেখেন লেখা আছে আইটিভি সিরিজের 200 এম্পিয়ার 12 ভোল্টের ব্যাটারি, লং রান টিউবলার আইপিএস ব্যাটারি, সুন্দর করে লেখা আছে 24 মাস ওয়ারেন্টি, ওয়ারেন্টি না গ্যারান্টি। ব্যাটারি মূলত হয় গ্যারান্টি, কোনো প্রবলেম হলে ব্যাটারি আপনারা সরাসরি রিপ্লেস পাইবেন, মানে চেঞ্জ করে দেওয়া হবে। আপনারা নিঃসন্দেহে লং রান ব্র্যান্ডের ব্যাটারিগুলা ইউজ করতে পারেন যে কোনো আইপিএস, ইউপিএস বা ইনভার্টারের ক্ষেত্রে। আর এখন আমরা এই মেশিনটা আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছেন চার্জিং, পিভি, ভোল্টেজ। তো মেশিনটাতে যেহেতু কানেকশন দেওয়া আছে সোলার পাওয়ার অফ, ব্যাটারি, ভোল্টেজ এত, তো আমরা মেশিনটাতে কিন্তু চার্জিং আসলে দেইনি, এখনো আমরা মেশিনটাতে চার্জিং দেইনি, যার কারণে ওইখানে আপনার চার্জিংটা শো করে নাই। এই যে আমরা মেন্সটা এখানে দিয়ে দিলাম, মেন্সটা দেওয়ার পরে দেখেন মেশিনটাতে আমরা এখন আপনাদেরকে যদি দেখাই, মেশিনটা কিন্তু এখন কুলিংটা চলতেছে, দেখতে পাচ্ছেন কুলিং এর একটা সাউন্ড। আর এই যে এখন দেখেন মেন সাপ্লাই অন, সোলার সিস্টেম অফ, যেহেতু আমরা সোলারটা দেইনি এখানে, সোলার সিস্টেমটা অফ আছে। চার্জিং গ্রিড, সোলার পারফরমেন্স, ভোল্টেজ এত, সোলার পাওয়ার 00 ওয়াট। যেহেতু সোলারটা দিইনি আমরা, সোলার পাওয়ার বা সোলার ভোল্টেজ দুটোই 0। আর এই যে টেম্পারেচার ব্যাটারি 31 ডিগ্রি সেলসিয়াস, সেটাও আমাদেরকে এখানে দেখাচ্ছে। ব্যাটারি ভোল্টেজ এত এত এম্পিয়ারের আপনার চার্জিং হচ্ছে। ব্যাটারি লো লেভেল কাট করবে হলো আপনার 10.5 এ, এটাও আমাদেরকে এখানে সুন্দর করে দেখাইতেছে। তো এই মেশিনটা আমরা যে কনফিগারেশন যে গ্রিড থেকে 100% পিবি সোলার পারফরমেন্স, সোলার পাওয়ার 00। তো আসলে বিষয়টা হচ্ছে মেশিনটা আমরা এখন লোডে যাব। এখানে দেখেন টেম্পারেচার দেখাচ্ছে বুস্ট এত, টিউবলার ব্যাটারি, ইউপিএস মোড, ফ্যান লাইট অন, লোডে অন। আমরা এই যে 15 এম্পিয়ারের চার্জ পাচ্ছি, ব্যাটারি কত কত ব্যবহার করা যাবে এখানে সুন্দর করে বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন এই মেশিনটাতে আপনাদেরকে যদি দেখাই, এখানে আমরা অন যে আছে চার্জিং ম্যানটা যদি আমরা অফ করে দেই, আর মেশিনের পাওয়ারটা যদি আমরা অন করে দেই, মেশিনের পাওয়ারটা আমাদের সামনে থেকে অন করা আছে, সামনে থেকে মেশিনের পাওয়ারটা অন করা আছে। আমরা এখানে যে সকেটটা ব্যবহার করছি এখানে যদি অন করে দিই, আমাদের আগে থেকে একটা লাইট এখানে দেওয়া ছিল, দেখতে পাচ্ছেন একটা সুইচ অন করা ছিল, এখানে দেখতে পাচ্ছেন এই সুইচটা অন করা ছিল। এখান থেকে আমরা 200 ওয়াটের একটা লাইট লোডে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের আরো একটা সুইচ দিয়ে দিচ্ছি 400 ওয়াট, আরো একটা যদি আমরা দেই এখান থেকে 600 ওয়াট, আরো একটা দিলে 800 ওয়াট। আমরা কিন্তু 800 ওয়াট লোডে চলে গেছি। তো মেশিনটা 800 ওয়াট লোড থেকে কত পার্সেন্ট এখানে লোড শো করতেছে আমরা কিন্তু এটা এখানে দেখতে পাবো। তো এই মেশিনটা টোটালি 1 কিলো একটা মেশিন, আপনারা অলওয়েজ 800 ওয়াট ইউজ করবেন, যাতে করে মেশিনটা এখানে লংজিভিটিটা ভালো থাকে। সেই ক্ষেত্রে 800 ওয়াট ইউজ করলে বেটার হবে। তো মেশিনটার প্রোগ্রাম গুলা এই যে দেখেন সুন্দর করে এখানে দেখাচ্ছে। ব্যাটারি এখন 12.3, যেহেতু লোডে আছে ব্যাটারি কিছুটা কম দেখাচ্ছে। টেম্পারেচার তো এই তো আমাদের লোড ইউপিএস লোড আসতেছে 86%, দেখতে পাচ্ছেন 800 ওয়াট লোডে যেহেতু 86% আসতেছে। আপনারা এখানে 900 কিংবা 1000 ওয়াট যাইতে পারবেন লোডে, কিন্তু না যাওয়াটাই বেটার, 800 চালানোটাই ঠিক হবে। এখানে 900, 950, 1000 যদিও যাওয়া যাবে, কখনো যাবেন না। সেই ক্ষেত্রে আপনার মেশিনের ওভারলোড
বা চার্জিং ইস্যু, লো ব্যাকআপ টাইম হয়ে যাবে, ঠিক আছে, বা মেশিনের উপরে একটা প্রেসার আসবে। মেশিনের উপরে যদি আপনার এক্সট্রা প্রেসার আমরা দিয়ে দিই, লোডটা বাড়তি দিয়ে দিই, তাহলে মেশিনের লংজিভিটি কমে যাবে, ঠিক আছে। তো সবসময় মেশিনের ক্যালকুলেশন হচ্ছে আপনারা 20% লেস করে চালাবেন। মেশিনটা যত কনফিগারেশন থাকবে বা যত ভিএ বা যত এম্পিয়ারের থাকবে বা যত ওয়াটের থাকবে, তার থেকে 20% মাইনাস করে সবসময় লোডে ইউজ করবেন। সেই ক্ষেত্রে আপনাদের মেশিনগুলা লংজিভিটি ভালো থাকবে। তো দর্শক মন্ডলী, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই রাখছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।